মর্নিং বন্ধুরা, শৈশব গল্প সাথে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছি। আমরা ভালো আছি। আমি তো সকাল সকাল উঠে চান ধান হয়ে গেছে, সব কাছাকাছি কমপ্লিট। আর বর আজকে যাবে নাগপুর। তো বর এখন 2-3 দিন ওখানে থাকবে। 2-3 দিন না, এখন কত 10 দিন থাকবে জানি না। এখন আপাতত 2-3 দিনে চলা যাচ্ছে। তারপর দেখা যাক। আমি আর মেয়ে এখন এখানেই থাকবো। এখন ঘড়িতে বাজছে 7টা। মেয়ে ঘুম থেকে তো উঠে গেছে, ওই যে ঘুম থেকে উঠে এখনো ঘুরে বেড়াচ্ছে। ফটো তুলছে, ওইটা ওর ফোন হয়েছে। ও পাপা ব্যায়াম করছে আর ফটো তুলছে। বাঁদরটা বসে বসে মুড়ি খাচ্ছে, পুরো মানুষের মতো। মেয়েকে চান ধান করে দিয়েছি, ওটা বর বেরোবে। আর বরকে ডাল, আলু ভাজা, পটল কুমড়ো পটল দিয়ে কুমড়োর মধ্যে তরকারি করে দিয়েছি, ওটা খেয়ে যাবে। মেয়ে এখন বসে বসে পাউটি খাচ্ছে। আর আমরা এখন বসে আছি এখানে। চান ধান হয়ে গেল মেয়ের, নিয়ে এখন ঘুরতে বেরোচ্ছে। বর এখন যাচ্ছে কাজে। তো এখন 1 সপ্তাহের জন্যে ঘুরতে না, অফিসের কাজে। বৃষ্টি শুরু। নামো তো, নেমে যাও। আর মেয়ে, হ্যাঁ, এখন ওর বাবা আসতে 1 মাসও হতে পারে। এমনি শনিবার দিয়ে রবি শুক্রবারে চলে আসবে, যাতে শনি রবি ছুটি। আর এবারে ওই জন্য আজকে আবার খাটটাকে আমার পেতে নিয়েছি আর ওটাকে তুলে রেখে দিয়েছি, কেন মা আর মেয়ে তো এটাতেই হয়ে যাবে। খাটটা পাতলাম, ব্যাস। এই খাটে আজ থেকে শোয়া হবে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বর তো বেরিয়ে গেছে। বর তো আগে অনেকক্ষণই চলে গেছে। আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে পুরো বিছানিটা করলাম, নিয়ে পরে মেয়েটাকে ঘুম পাড়াবো। আর আমি একটু মোবাইল টোবাইল দেখবো। আমার ঘুমাচ্ছি এখন। এই যে ঘুম থেকে উঠে গেছে মাম্মাম, এখন 5টা বাজছে না বেটা। চলো, আমার এই জামাটা নয়, এইটা হচ্ছে এই মিডিটা, নিচে মিডিটা সেই ছোটোবেলাতে ওকে হসপিটালে যখন হয়েছিল, আমার পাশে একজনা ছিল, ও দিয়েছিল। ওইটা এখনও অবধি ওর হচ্ছে। তখন খুব বড় হতো, একদম মানে বড় বয়সে যাতে পড়তে হবে সেইভাবেই দিয়েছিল। আর এখনও পড়ছে, এখন ওর 2.5 বছর বয়স হচ্ছে। জিন্সের আর খুব ভালো, রেখে দিয়েছিলাম তুলে ওটা। আর উপরে এটা তো এমনি জামাটা, আর এইটা নিচে লাল রঙের একটা গেঞ্জি আছে, ওইটাও আছে। বাবা কি হচ্ছে ওটা, স্টাইল। ও বাবারি বাবারি, বাবা ও বাবারি। নিয়ে মামার সঙ্গে এখন ঘুরু ঘুরু করতে যাবে না? ও মামারও ঘুরু ঘুরতে যাবে এখন। হ্যাঁ জামা বলেছে, খুব সুন্দর লাগছে। ও টিভিতে দুধ হচ্ছে, হ্যাঁ বাবা বাবা, তোমাকে খুব সুন্দর লাগছে জানো। গাটা ধোয়া গেছে, মেয়েরও গাটা ধোয়া হয়ে গেছে। এবার বিছানা করবো, নিয়ে শুয়ে পড়বো। আর বর মনে হয় কালকে চলে আসবে। আর যেহেতু পরশু ছুটি আছে, সেখানে কালও চলে আসবে, কালকে চলে আসবে সেই জন্য। আর ভিডিও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি। টাটা।